সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে, তো ঈশ্বর খুব সুন্দর বাক্য বলতে সাহায্য করেছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো যিশু প্রভুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তো মহান পরমেশ্বর পিতাকেও করবো লাখ লাখ ধন্যবাদ। তো তোমাদের সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 23 পদ। যিশু ঝড় থামান। তো আসি আমরা বাক্যের দিকে ধ্যান দিই, বাক্যটি কি পাঠ করব। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। হালেলুইয়া। যখন প্রভু যিশু নৌকায় উঠেছিলেন তখন তাহার শিষ্যগণ কি করেছিলেন? তাহার পশ্চাতে গিয়েছিলেন। যেমন এখন আমরা আমাদের পাস্টার আমাদেরকে যা আজ্ঞা করে, সেই কি পাস্টার যা বলে আমরা তাই শুনি, তো কারণ তেনাকে কি ঈশ্বর মনোনীত করেছেন, তিনি ঈশ্বরের পালক। তো সেরকমই প্রভু যিশু যখন নৌকায় উঠেছিলেন তখন তার শিষ্যেরাও কি তার পেছন পেছন গিয়েছিলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল। হালেলুইয়া। কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। কি বলছে ঈশ্বরের বাক্য? যে তিনি যখন নৌকায় উঠেছিলেন সেই নৌকায় তখন কি সমুদ্রে সেই ভারী ঝড় এসেছিল, নৌকা কি তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি প্রভু যিশু কি ঘুমাচ্ছিলেন, নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তখন সেই তার শিষ্যেরা ঝড়ের দিকে দেখেই, সেই ঝড় উঠেছে দেখে কি প্রভু যিশুকে ডাকতে গিয়েছিলেন, যে তিনি ঘুমাচ্ছিলেন, যে প্রভু রক্ষা করুন, আমরা মারা পড়লাম। তিনি তাহাদিকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? হালেলুইয়া। তো তিনি তখন তাদের বললেন যে হে অল্প বিশ্বাসী, কারণ তারা ঝড়কে নিয়ে প্রার্থনা করেনি, কিন্তু তারা কি সঙ্গে প্রভু যিশুর কাছে চলে গিয়েছিল, প্রভু যিশুকে জাগাতে চলে গিয়েছিল। ঈশ্বর কি ঘুমাচ্ছিলেন? কারণ গীতসংগীত 121 পদ ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের সদাপ্রভু রক্ষক কখনো ঢুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না। হালেলুইয়া। তো ঈশ্বর কি সর্বসময় আমাদের জন্য জেগে রয়েছেন, আমাদের কষ্ট দুঃখের জন্য তিনি জেগে রয়েছেন। তো ঈশ্বর কি ঘুমায়নি। তো তারা কি অল্প বিশ্বাসী হয়ে ভয় পেয়ে গেছিল। তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন ও তাহাতে মহা শান্তি হইল। তখন তিনি উঠে কি বায়ু ও বাতাস ও সমুদ্রকে কি ধমক দিলেন, আর তখনই কি সেগুলো সব শান্ত হয়ে গেল। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আমাদের এইটাই বোঝাতে চাইলেন যে ঈশ্বর কি প্রভু যিশু, তিনি স্বর্গ তাহার সিংহাসন, পৃথিবী তাহার পাদপীঠ। কারণ আমরা তাহার জন্য কি ঘর নির্মাণ করতে পারি না। তাহলে সেই মহান ঈশ্বর যদি ক্রুশে যেতে পারে, তো আমরা কি আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি তখন আমাদের জীবনেও সেই ঝড় আসে। কারণ এক এক রকমের ঝড়, কিন্তু ঈশ্বর প্রভু যিশু সেই ঝড় দেখেন, তিনি ঘুমান না, তিনি সেই ঝড়ের দিকে লক্ষ্য রাখেন যে আমরা ঝড়ে পড়েছি, কিন্তু ঈশ্বর পারেন যে এক ধমকে সব কিছুকে শান্ত করতে। কিন্তু ঈশ্বর বলেন যে তোমরা প্রার্থনা করো আমার কাছে, তোমরা আমার কাছে যাচ্চা করো, তবেই তোমাদের সেই ঝড় কি শান্ত হয়ে যাবে। হালেলুইয়া। তো যখন সেই ঝড় থেমে গেল, আমাদের জীবনে যা কিছু ঝড় আসুক, আমরা সেই প্রার্থনাতে যখন থাকবো, সেই ঈশ্বর আমাদেরও সেই ঝড়কে কি থামিয়ে দেবেন। তো তখন সেই মহা শান্তি হইল। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্রেও যে ইহার আজ্ঞা মানে। তখন সেই ব্যক্তিরা আশ্চর্য হয়ে গেল যে ইনি কেমন মানুষ, যে বায়ু বাতাস ও সমুদ্রও যে এনার কথা শুনলো, যে তারা সব কিছু থেমে গেল। তো হালেলুইয়া। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি ঝড়কেও থামিয়ে দিয়েছিলেন। তো আমরাও যেন সেই বিশ্বাসে মজবুত হয়ে থাকি, আমাদের যা কিছু সমস্যা আসুক আমরা প্রার্থনাতেই যেন স্থির হয়ে থাকি। হালেলুইয়া। ঈশ্বর সেই ঝড়কে আমাদেরও থামিয়ে দেবেন। হালেলুইয়া। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুইয়া। তো ততক্ষণ সবাই সুস্থ সুন্দরভাবে সবাই থাকো প্রভু যিশু নামে।
যার যা রোগ ব্যাধি আছে তোমরা সবাই প্রভু যিশুর কাছে প্রার্থনা করো, তো প্রভু যিশুই একমাত্র সুস্থতা দান করতে পারেন। জয় যিশু, হালেলুয়া।